আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে আবারও অনেক দিন পর আমরা আজকে ফ্রাইডে ব্লগ নিয়ে আসছি। গতকাল রাতে আমরা থার্সডে নাইটে ব্লগ করেছি। অ্যান্ড আজকে জুম্মা মুবারক সবাইকে। যারা ভিডিওটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব আমার চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। আর আমার চ্যানেলে গতকালকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ইউটিউব চ্যানেলে। সো থ্যাংক ইউ টু অল দ্য সাবস্ক্রাইবার্স যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অন মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড এই ভিডিওটা যারা যারা দেখতেছো, আই হোপ যে এই ভিডিওটা জাস্ট ইউটিউবেই আছে, কারণ আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করবো না। এখন থেকে আমি রেগুলার কিছু ভিডিও জাস্ট ইউটিউবেই দিব। সো ইয়েস, আর আজকে আমরা কী কী গাড়ি স্পট করি সেগুলো আমরা আজকে দেখবো। যদিও আজকে একটু আসতে বিকেল হয়ে গেছে, সো বিকেলে মনে হয় না তেমন একটা গাড়ি দেখা যাবে, স্পট করতে পারবো মনে হয় না তেমন একটা। বাট আমরা এখান থেকে আজকে আমরা প্রথমে যাবো গুলশান ডেড এন্ডে, গুলশান থেকে ডেড এন্ড, অ্যান্ড দেন হচ্ছে আমরা 300 ফিট যাবো। দেখা যাক আমরা আজকে কী কী গাড়ি স্পট করতে পারি। প্লাস হচ্ছে তোমরাও আমাদের সাথে থাকো, সো তোমরাও দেখতে পারবো যে আজকে ব্লগে আমরা কী কী করি, কী কী দেখা যায়। অ্যান্ড আজকে অনেক ফান হওয়ার কথা, বিকজ ইটস আফটার লং টাইম আমি আজকে ডেড এন্ড আসছি অনেক দিন পরে। জাস্ট ব্লগ করতেছি এটা না, আমি নিজে পার্সোনালি অনেকদিন পরে আসছি আজকে ফ্রাইডেতে। সো ইয়েস, স্টে টিউন গাইস, লেটস গো। জিটিআর ভাই, জিটিআর এনে দাঁড়া করাই এই ঘরে ঘুরে দিছে। গাইস আমাকে ক্যামেরাটা দাও, ক্যামেরাটা আমার দাও। That's a red GTR. Oh. Bro, I have to move it. ভাই আসার সাথে সাথে ওয়েট পরে না GTR R35 ভাই, যা লুক। Who I am, I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, you ain't see me activated, you better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life, and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. Guys, ডান দিকে মেবি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে বনের উড়ে গেছে, ঠিক আছে, যেটা হুন্ডাই এসইউভি দেখতে পাইতেছি আমরা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এনিওয়েজ, সো এখানে অনেক পুলিশ এসে পড়ছে। সো আই ডোন্ট থিঙ্ক যেখানে কোনো আর গাড়ি আসবে। আমরাই ভালো টুকটাক করে চলে যাবো স্টক গাড়ি নিয়ে। সো আমরাই ভালো আছি, স্টক গাড়ি নিয়ে আসছি, টুকটাক করে চলে যাবো। সাউন্ডও নাই, ঝামেলাও নাই। পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির, এসইউভি হুন্ডাই। সামনে আমরা একটা সুবারু দেখতে পাইতেছি নাকি, সামনে ফটোশুট চলতেছে, একটা সুবারু দেখতে পাচ্ছি সামনে। ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমরা একটু ট্রাই করবো নিয়ে আসার ক্যামেরায়, দেখা যাক আনা যায় কিনা।
নাও। আমার একটা ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে এখানে, সেখানে যাইতে হবে। চলো তো যাই। ও ও মাইক 200। চলো ক্যামেরা চালু থাকবে, ক্যামেরা অফ করে আসো। আমরা এখানে একটা হাইট দেখতে পাইতেছি, হাইটটা কড়া লাগতেছে ভাই। ভাই এই জায়গায় একটা র্যাপটর রাখা, এটা কি র্যাপটর না? এত বেশি উঁচাই, পুরো লাইক এ মনস্টার। ও না র্যাপটর না, হাইলাক্স বলে। ভাই কি পরিমাণ, দাঁড়া লাইটটা একটু জ্বালাই নেই ভাই। এটা যে হাইট, মনে হয় যে ল্যাডার থাকে না, মই বলে যে ল্যাডার নিয়ে উপরে ওঠা লাগবে না। অবশ্যই এখানে তোমার যে প্যাডেল দেওয়া আছে, বাট অনেক বেশি হাইট, অনেক হাই ভাই। গাড়িটা সুন্দর, অফ রোডিংয়ের জন্য পারফেক্ট। তো আমরা এখন 300 ফিটে আছি, 300 ফিট এলিভেটেড, সরি 300 ফিট এলিভেটেড না, তো আমরা এখন 300 ফিটে আছি। আর এই যে একটু দেখো 3 চাকার যে রিক্সাগুলা, ঠিক আছে, এগুলো ব্যাটারি চালিত রিক্সা। তো এই বাইকের কথা বাদ দিই, এখানে আমি ওই টপিকে নেই, আমি টপিকে আসছি এই রিক্সাওয়ালা। এখন রিক্সার যে প্রবলেমটা, আবার যে দেখো উল্টা দিক থেকে রিক্সা আসতেছে, ঠিক আছে, এই যে উল্টা দিক দিয়ে আসতেছে। তো এটাকে আমরা অটো বলে থাকি আর কি নর্মালি। তো আমার কথা হচ্ছে যে 300 ফিট এটা একটা এক্সপ্রেস ওয়ে, আমি যতটুকু জানি, যে মাঝখান থেকে একবারে যে লেনটা সোজা যায় এটা যায়, এটা হচ্ছে সার্ভিস লেন, ঠিক আছে। এক্সপ্রেস ওয়ে যদি না হয় দেন ইট ইস লাইক এমন একটা রোড যেখানে গাড়ি অনেক স্পিডে যাবে, এটা অনেক স্বাভাবিক, ঠিক আছে। তো এই রোডে কি 300, মানে এই রোডে এতগুলো চেকপোস্ট, এখানে পুলিশের চেকপোস্ট, এই রোডে এত বাইক ধরতেছে, গাড়ি ধরতেছে, ডকুমেন্টস চেক করতেছে, গাড়ির ভিতরে চেক করতেছে। রিক্সাওয়ালাগুলোকে এখানে অ্যালাউড কিনা, ঠিক আছে। রিক্সা যেখানে চলতেছে, অটো যে চলতেছে ব্যাটারি চালিত অটো, এটা কি এখানে পারমিশন দেওয়া আছে কিনা সরকারিভাবে, বা যদি না থাকে, যদি আইনগতভাবে এখানে এইগুলা চলাচল করা পারমিট না থাকে, তাহলে আমার কাছে প্রশ্ন যে এতগুলো যে চেকপোস্ট, আমরা অলরেডি একটা চেকপোস্ট পার করে আসছি, সামনে আরেকটা চেকপোস্ট আছে, এখানে আরেকটা ছিল আগে কিছুদিন আগে, সামনে হচ্ছে নীলা মার্কেট, এবার একটা চেকপোস্ট আছে। তো আমি এখন যেই সার্ভিস লাইনে আছি, এখান থেকে কিন্তু পিছনে একটা চেকপোস্ট আছে, হ্যাঁ, এটা অনেকেই যারা 300 ফিট আসে যাতায়াত করে, বসুন্ধরা যাতায়াত করে, তারা জানে যে আইসিসিবির সামনে একটা চেকপোস্ট আছে। তো সেই যে চেকপোস্টটা, মানে টার্নের পরে ওইখান থেকেও কেন এগুলা ধরা হয় না, কেন কোনো সময় আমি কোনো দেখি না যে এত অ্যাভেলেবেল ঘুরতেছে, এত অটো ঘুরতেছে এদিক দিয়ে, ঠিক আছে, অনেক অটো উল্টাও আসে, আমরা যেটা ভিডিওতে দেখলাম, কেন এগুলোকে আটকানো হয় না, কেন এখানে এখন পর্যন্ত এগুলো চলতেছে। এই যে একটা যেতেছে অটো, ঠিক আছে, এগুলো তো হুট করে আবার টার্ন দিয়ে ঢুকাই দেয়, না হলে আমাদের সাথে তো এটা স্পিডে তাল মেলা পারবে না। ধরো ফোর্সে আমি আমার গাড়ি স্পিডে চালা গেলাম 40-এ, ওটা তো আমার সাথে 40-এ টার্ন, মানে আমরা তো একসাথে আগাইতে পারবো না। এই যে আমি স্পিডে যেতেছি, সামনে একটা ভ্যান, ঠিক আছে, ওর জন্য কিন্তু আমার এখন স্লো ডাউন হয়ে লেন চেঞ্জ করতে হইতেছে। তাই না, এটা খুব বেশি এম্বারেসিং আমার কাছে মনে হয় যে এতগুলো চেকপোস্ট থাকার পরেও যে আমাদের দেশে এই অবস্থা 300 ফিট রোডে একটা। তো আমি এখানে বলবো যে আমরা সকলেই আইনের একটা দৃষ্টি আকর্ষণ করছি এখানে, যেন আপনারা একটু কাইন্ডলি এই ব্যাপারগুলো একটু দেখেন, যে এখানে যেন কোনো দিনও আর মেন রোড দিয়ে কোনো রকম অটো বা রিক্সা এগুলো চলাচল না করতে পারে। আর যদি আমরা দেখি যে না এটা চলাচল করতেছে, সবসময় চলাচল করতেছে, দেন আমরা বুঝিয়ে নেবো যে এটা আপনাদের একটা ব্যর্থতা। আর এটা আসলে উচিত না, কারণ আমরা দেশকে ভালোবাসি। যেখানে যে অটোগুলো রাখা আমরা বাম দিকে দেখি, ঠিক আছে, ওনারা কি এখানে অ্যালাউড কিনা, ওনারা কি পারমিশন পাইছে কিনা। এটা কি আপনার মেন রোডে চলতে পারে এই অটোগুলা? আচ্ছা, আপনাদের কি পারমিশন নাই? আচ্ছা, তারপর তো চলতেছে, পুলিশটা কিছু বলে না? চেকপোস্টে ধরে? আচ্ছা, তো ওনার সাথে চালক সাহেবের সাথে আমরা যে কথা বললাম, তো উনি নিজেই বলতেছে যে এটা মেন রোডে চালানো বৈধ না, অবৈধ, ঠিক আছে। এত অটো কেন, অবৈধ একটা জিনিস এত কেন? পদ্মা সেতুতে যখন নাকি বাইক ওঠা নিষেধ করে দিল, পদ্মা সেতুতে কোনো বাইক রাইড করতে পারবে না, একটা বাইকও তো যেতে পারে না। আমরা যতটুকু জানি পদ্মা সেতু যখন উদ্বোধন হয়, দেন একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা গেছে, 2জন নাকি 1জন, আমার ঠিক খেয়াল নাই। সো যতটুকু আমার খেয়াল নাই, আমি মিস ইনফরমেশন দিব না, আমি ট্রাই করবো আমি যতটুকু জানি অতটুকুই বলার। সো ওইখানে মারা যাওয়ার পর আমরা জানি বাইক চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। ইভেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা এলিভেটেড,
উপর দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, ওইটা তো আমি জানি যে বাইক অ্যালাউড নয়, ওখানে বাইক যায় না, কোনো রিক্সা চলাচল করে না, ঠিক আছে। পদ্মা সেতুতে এখন মনে হয় বাইক যায়, শিওর না। তো এখানে কেন 300 ফিটে কেন অটো চলবে, কেন রিক্সা চলাচল, অটো চলাচল কেন এত কেন চলবে এতগুলো চেকপোস্ট থাকার পরেও? এটা তো খুবই একটা দুঃখজনক ব্যাপার সবার জন্য, বিশেষ করে আমরা যারা গাড়ি চালক আছি বা যারা এখানে বাইক চালায় তাদের জন্য খুবই একটা মানে একটা খুবই একটা অনিরাপদে আমরা গাড়ি চালাই, বাইক চালাই, ঠিক আছে। কারণ ভাই একটা রিক্সা যখন তখন রাস্তা টার্ন নিয়ে নেয়, কোনো ইন্ডিকেটর নাই, রিক্সা ব্যাক লাইটেও কোনো ইন্ডিকেটরস নাই, কিছু নাই। সো আমরা কিভাবে জানবো যে রিক্সাটা কোন দিকে টার্ন নেবে? রিক্সা অনেক স্লো যায়, আমাদের স্পিডে যায়, এখন আমি বলতেছি স্পিড লিমিট ক্রস করতেছি, বাট স্টিল ওরা তো এখানে বৈধ না, তারপরে এত কেন গাড়ি যাবে? তাহলে এখানে প্রশাসনের ভূমিকাটা কি সব গাড়িকে আটকানো, বাইক গাড়ি আটকে জাস্ট ডকুমেন্টস চেক করা, ভিতরে চেক করা, এটাই কি তাদের চেকপোস্টের কাজ? নাকি কোনো অবৈধ গাড়ি যাচ্ছে কিনা ওটাও দেখার তাদের দায়িত্ব আছে? এটাও আমার কাছে একটা প্রশ্ন সবার কাছে। সো প্লিজ যারা যারা এখানে দায়িত্বতে আছেন বা কেউ যদি দেখে থাকেন, আইনের লোক যদি দেখে থাকেন, প্লিজ এটা একটু দৃষ্টিকোণ দিয়ে দেখবেন বিষয়টা, যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে, জিনিসটা কাইন্ডলি একটু ফিক্স করার ট্রাই করেন। কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত, অ্যান্ড ওভার স্পিডিংয়ের কারণে বেশি হলেও কিছু কিছু জায়গায় রিক্সা এবং অটো যেগুলো আমরা বলি ব্যাটারি রিক্সা, এগুলো খুব বেশি দায়বদ্ধ এইসব জায়গায় অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে দাঁড়ায়। সো আমরা আশা করবো এই জায়গাটা একটু দেখবেন, খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা গাইস, আজকে আমি খুবই বেশি টায়ার্ড, আমরা আজকে বেশি একটা গাড়ি স্পট করতে পারিনি, আমরা একটা GTR স্পট করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখলাই। অ্যান্ড তারপরে আমরা গুলশানের ডেড এন্ডের দিকে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই, যেটার কারণে ওখানে প্রচুর পরিমাণ ঝামেলা হয়েছে। সবাই একটু নিরাপদে থাকা ট্রাই করবা। আর ওখানে পুলিশ ছিল, দ্যাটস ওয়াই আমরা আর ভিডিওটা করি না ওখানে। আর এটাই আমরা বলবো যে ড্রাইভ সেফ, ড্রাইভ স্লো, অ্যান্ড আইন মেনে গাড়ি চালান সবাই, আইন মেনে গাড়ি চালাতে বলুন সবাইকে। আর একটা কথা বলবো যে আজকে ভিডিওটা অনেক গাড়ি স্পট করার উদ্দেশ্য আমার ছিল, বাট একটা অ্যাক্সিডেন্ট দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আজকে আমরা বেশি একটা স্পট করতে পারিনি এই গাড়ি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর নেক্সট টাইম ইনশাল্লাহ আরও অনেকে স্পট করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো টিল দেন সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত করেনি তারা মেক শিওর টু সাবস্ক্রাইব অন মাই ইউটিউব চ্যানেল। অবশ্যই ভিডিওটা ইউটিউবেই যাবে আই গেস। অ্যান্ড টিল দেন গাইজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।